হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সুজন দাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকে হলো সোমবার আর এখন বাজে 9:30। তো আজকে তো একটা বিশেষ দিন, 25শে ডিসেম্বর। আর সবাই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছে। আমাদের তো ঘোরার কোনো জায়গা নেই। এ দেখো, শুধু ফ্ল্যাট থেকে বেরিয়ে এই বাইরেটা এসে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। আর কি বলতো, কোথায় ঘুরতে যাব কি, প্রচুর দায়িত্ব, রান্না বান্না সবাই রয়েছে, সবার জন্য রান্না করো, খেতে দাও। এবার এই সব কিছু করার পর তখন আর সত্যিই ভালো লাগে না কোথাও ঘুরতে যেতে বা কিছু, মানে এই কাজগুলো বাদ দিয়ে যদি ঘুরতে যাওয়া, মানে সমস্ত বাদ দিয়ে যদি যাওয়া যায় তাহলে ঠিক আছে। সব কাজ কমপ্লিট করে তখন আর সত্যি মনে হয় না যে কোথাও যাই, তখন মনে হয় একটু বসে রেস্টই নিই। তো যাই হোক, চলো, আজকে সবাই ঘুরতে গেছে আর আমরা বাড়িতেই রয়েছি। জানি না শেষ অবধি কী হবে। বলছি তো যে কোথাও না কোথাও যেতে ভাবছি, যাব, বলছি যাব, কিন্তু আদৌ যেতে পারছি না, আদৌ যাওয়া হবে কিনা সেটাও বুঝতে পারছি না। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম, দেখতে থাকো। আর এবার ঘরের কাজ করব, ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, তারপরে রান্না বান্না করব। তো চলো, সঙ্গে থাকো। এখন বিছানাটা গুছিয়ে নেব। আর বন্ধুরা, তোমাদের কাছে আগেই একটা কথা বলে রাখি যে ভীষণ জ্বর সর্দি হয়েছে আমার। তো তার জন্য গলার ভয়েসটা পুরো চেঞ্জ হয়ে গেছে, বা বলতেও একটু অসুবিধা হচ্ছে। তো একদম পুরো অন্যরকম শোনাচ্ছে, আমি নিজেও বুঝতে পারছি নিজে যখন শুনছি। তো যাই হোক, কী করবো বলো, শরীর ভীষণ খারাপ। তো 1-2 দিন হয়তো এটা হবে, তোমরা একটু মানিয়ে নিও। তো চলো এখন বিছানাটা আগে গুছিয়ে নিই। আর আজকে তো 25শে ডিসেম্বর, একটা বিশেষ দিন। কিন্তু সকাল থেকে রান্না বান্না, জানো তো, কোথাও যে ঘুরতে যাব, কি করে যাব। সকালবেলা উঠেই দেখলাম যে সোমনাথ প্রচুর বাজার নিয়ে এসেছে, চিকেন নিয়ে এসেছে, শাক নিয়ে এসেছে। তো এইবার কোথাও ঘুরতে যেতে গেলে তাও আমার বাবা রয়েছে, অনেকটা সুবিধা হয়, সমস্ত আনাজপত্র বসে বসে কেটে দেয়। নাহলে সেখানে একটা সময় যেত আমারই। তো বাবা থাকলে এই সুবিধাটা হয়। আর কি বলতো, অনেক রকম পদ রান্না করতে হবে। এবার এত কিছু রান্না করার পর আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে, শুধু কি রান্না বলো তো, রান্নার সাথে সাথে গ্যাস পরিষ্কার আছে, বাসন মাজা আছে, আর তার সাথে একটা নয় অনেকগুলো কাজ থাকে। তো দেখো, বিছানা গোছানো, তাও তো আমি এঘরে বিছানা গোছানোটা তোমাদের সাথে শেয়ার করছি, ও ঘরেরটা আর করা হয় না সব সময়। আর তো সেটাই বলছি যে তারপর জামা কাপড়, এটা ওটা সেটা জিনিসপত্র সব কিছুই থাকে, গোছানো পরিষ্কার করা, কাজ কি একটা বলো তো। তো এই সমস্ত কিছু করার পর অলরেডি অনেক দেরি হয়ে যায়, তখন আর ভালো লাগে কোথাও যেতে। তো কোথাও যেতে গেলে না, সব কাজ বাদ দিয়ে একদম বেরিয়ে পড়তে হবে। সব কাজ করে যাব ভাবলে তাহলে আর যাওয়া যাবে না। আর এই দেখো, নিজেই ডাক্তারি শুরু করে দিয়েছি। জানি না শেষ অবধি কী হবে। মনে হচ্ছে নিজের ডাক্তারিতে আর কাজ চলবে না, অরিজিনাল ডাক্তারের কাছেই হয়তো যেতে হবে, তবেই বোধহয় কমবে। হোমিওপ্যাথিক ওষুধ ঘরে থাকে, তো সেটাই খাওয়া শুরু করে দিয়েছিলাম, একদম প্রথম দিন থেকেই খাচ্ছি। কিন্তু না, ভীষণ ঠান্ডা লেগে যাচ্ছে না তো। মেন ব্যাপার হচ্ছে রাত্রের দিকে বারান্দায় এসব জামাকাপড় শুকুর দিচ্ছি, সেটা একটা ঠান্ডা লাগছে। বাসন মাজছি, প্রচুর জল ঘাঁটছি, সেটাতেও ঠান্ডা লাগছে। তো এখন দেখো রান্না বসিয়ে দিলাম, আর চিকেন বানাবো, তার জন্য আলুটা ভেজে নিচ্ছি। আর একসাথে যাতে তাড়াহুড়ো করে রান্নাটা হয়ে যায়, দেখো সব গ্যাসগুলোই একসাথে জ্বালিয়ে দিয়েছি। এদিকে মাংসর জন্য আলু ভাজা করছি, আর মিডিলের গ্যাসটাতে চাটনি বসিয়েছিলাম, আর পাশের গ্যাসটাতে রান্না বসিয়ে দিয়েছি আর একটা পদ। তো সব কিছু একসাথেই, যাতে তিনটে একসাথে জ্বললে কি হয় বলো তো, তাড়াতাড়ি করে রান্নাটা হয়ে যাবে। তার জন্য তিনটে গ্যাসই জ্বালিয়ে দিয়েছি। রান্নাটা করে নিয়ে ঘরের কিছু কাজ বাকি আছে, এবার সেগুলো করব। আরে দেখো, চিকেনটা বেশিরভাগটাই হয়ে গেছে।
তো সব রকম মশলাও দিয়ে দিয়েছি। এবার একটু বেশিক্ষণ ধরে চাপা দিয়ে দিয়ে কষবো, কষে তারপর হালকা অল্প একটু জল দেবো, দিয়ে তারপর এটা একটু ফুটবে, তাহলেই হয়ে যাবে। তারপর আমি যাব স্নান করতে। আর এই দেখো চিকেনটা পুরো একদম সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। আর এমনি চিকেনটা অনেকক্ষণ ধরে শুধু চিকেনটাই কষা হচ্ছিল। চিকেনটা না দেখবে কষা খেতে খুব ভালো লাগে, মানে জল না দিয়ে। কিন্তু এবার আলু থাকলে না তখন জলটা দিতেই হয়, না হলে আবার আলুগুলো সেদ্ধ হয় না। তো এখন চাপা থাক। আর এখন দেখো রান্নাগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে চিকেন, কালারটা বেশ সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজা, আর নিম পাতা বেগুন এটা। আর এখানে হচ্ছে পালং শাক সেদ্ধ, আর এটা চাটনি, আর তার সাথে স্যালাড, শসা, পেঁয়াজ, লেবু। তো এখন খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নেবো, করে আবার সন্ধেবেলা আসবো। আর এখন হচ্ছে সন্ধে বলবো না, এখন রাত্রিবেলা, জানো তো। মানে খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, মারা বাড়ি চলে গেল। আজকে যেহেতু সোমবার, তো আমার বাবার কাল থেকে বেরোনো আছে, তার জন্য বাবা বাড়ি চলে গেল, বাবা মা। আর গতকাল কিছু জামা কাপড় কাচা হয়েছিল, সেগুলো পাট আর করা হচ্ছে না। মানে যে সুন্দর করে ভাঁজ করে জায়গায় রেখে দেবো, সেটা আর হচ্ছে না। এপাশ থেকে ওপাশ শুধু জায়গা চেঞ্জ হচ্ছে। রাত্রিবেলা এখন যেহেতু শোয়া হবে, বিছানার ওপর রাখা ছিল, তো ভাবলাম যে আগে পাট করে জায়গা মতো রেখে দিই। তো প্রচুর জামা কাপড়, আর আমি এইদিকে জামা কাপড় পাট করছি, সোমনাথ বিছানায় শুয়েছিল। দুজনের মধ্যে একটু কথা কাটাকাটি চলছে। মেন ব্যাপার হচ্ছে, আমি বলছি যে একটা আজকে এত সুন্দর দিন, 25শে ডিসেম্বর, সবাই ঘুরতে যাচ্ছে, আর তুমি কোথাও নিয়ে গেলে না। তখন বলছে যে কেন তুমি, আমি তো অনেকবার বলেছিলাম, তুমি যাওনি কেন। এইবার দেখো, সত্যি কথা বলতে কি, একটা সব কিছু সময় আছে। তো রান্না ফান্না করে কাজকর্ম সেরে তখন দুপুরের দিকে আমার আবার মনে হয় একটু রেস্ট নিই। তখন ও সেই দুপুরবেলা 4টের সময় বলছিল যাবে। খাওয়া দাওয়ার পর তখন আমার একটু বসেছি, আর আমি ঘুমিয়েও পড়েছিলাম, সন্ধে হয়ে গেছিলো। তো এই নিয়ে প্রবলেম। আর দেখবে রান্না খাওয়া এত কাজকর্ম করে কোথাও যাওয়া যায় না, ভালোই লাগে না যেতে। তো আমি ওকে বলছি তুমি নিয়ে যাও না, আর ও বলছে তুমি সময় করো না, তাই যেতে পারি না। যাই হোক চলো। আর এখন দেখো জামা কাপড়গুলো সমস্ত ভাঁজ করে নিলাম, নিয়ে এবার এইগুলোকে না জায়গা মতো রেখে দেবো। অনেক জামা কাপড় ছিল। আরে দেখো জামা কাপড়গুলো, আর ছেলের জামা কাপড়গুলো এই যে ছেলের রাখার জায়গা এটা, সেখানে রেখে দিই। দিয়ে তারপর আবার আমাদের জামা কাপড়গুলো তো অন্য জায়গা আছে, সেখানে রাখবো। যাই হোক, 25শে ডিসেম্বরের দিনটা আমার ঘরে বসেই কেটে গেল। ভাবছি যে কতবার ঘুরতে যাব, এখান যাব ওখান যাব, আদৌ কোথাও যেতে পারলাম না। পুরো দিনটা ঘরের কাজ করতে করতেই কেটে গেল। তো দেখো এবার এই ওয়ার্ড্রপটার মধ্যে তো আমার আর সোমনাথের জামা কাপড় থাকে, তো আমার নাইটির পরিমাণই বেশি। তো নাইটিগুলো এখন ভাঁজ করে এখানে রেখে দিই। আর মেশিনে কাচা বসানো আছে, আবার জামা কাপড়গুলো কেচে সব বারান্দায় শুকুতে দিতে হবে, জানো তো। একেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এবার তার মধ্যে আবার, আরে মেন ব্যাপার হচ্ছে সকালের দিকে কাচলে না সেই আবার ছাদে গিয়ে শুকুতে দিয়ে আসতে হয়। রাতির থেকে কেচে শুকুতে দিয়ে দিলে আমার অনেকটা সুবিধা হয়। আর এখানে দেখো সমস্ত জামা কাপড় কিন্তু আমার শুকুতে দেওয়া হয়ে গেছে। তো আগে ভালো করে বারান্দার যে রেলিংগুলো সেগুলো মুছতে হয়, তারপরে একটা একটা করে জামা কাপড় শুকুতে দেয়া, আবার ক্লিপ দেয়া। তো অনেকটাই রাত্রি, এখন প্রায় 12:30 বাজে, আর ওপর দিক। তো ঠান্ডাটা যে লাগছে তার কোনো দোষ নেই, মানে আমার নিজের দোষেই এটা হচ্ছে বুঝতে পারছি, কিন্তু কি করবো বলো তো, এই কাজগুলো তো আমাকেই করতে হবে। এই কাজগুলো অন্য কেউ করেও দেবে না, আর কারোর কাজ আমার পছন্দও হয় না যদিও, ওরা করবেও না, পারবেও না। তো যাই হোক চলো বন্ধুরা,
দেখো সমস্ত জামা কাপড় শুকুর দেওয়া হয়ে গেছে, আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।